জনাব আব্দুল হক মধু সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অত্র পরিষদের সম্মানিত সহসভাপতি জনাব মনিরুদ্দিন সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অত্র পরিষদের সম্মানিত সদস্য জনাব কৌসর আহমদ সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত তাওহীদ জনতা, ডানে বামে যারা আমরা দাঁড়িয়ে আছি একটু দয়া করে মেহরবানি করে আমরা প্যান্ডেলের নিচে আসে বসে যাই। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের সম্মানিত মেহমান হযরত মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব ঢাকা। হুজুরকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। বিষয় কি বলে দেন, বয়ানের বিষয় কি এটাও বলে দেন। মহিলাদের পক্ষে স্বামী স্ত্রী তো এটা বলে দেন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বিষয়। হুজুরের আলোচনার বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার এবং পরকীয়ার উপকারিতা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات
للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام أنت طعمها إذا أطعمت ونكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبض ولا تهجر إلا في البيت أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগের উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে গজব, পর্দানিশীন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাই, আপনাদের আজিমগঞ্জ খাদিমুল কোরআন পরিষদ এর উদ্যোগে 24তম তাফসীরুল কোরআন মহাসম্মেলন
3 দিন ব্যাপী আলোচনার মধ্যে আজ হলো মধ্যম দিন, দ্বিতীয় দিন। আমার ভাইজান, বিজ্ঞাপনে বিষয় উল্লেখ করা হয় নাই, তথাপিও কর্তৃপক্ষ আমাকে মোবাইলে অবগত করাইছেন। এখন আপনারা এলানেও শুনেছেন, বিষয় হলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন। এ বিষয়ে আলোচনা করার জন্য সূরা নিসা 34 এবং 35 এই দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছে। একে সামনে রেখে তার তাফসিরি আলোকে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন নিয়ে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজিমগঞ্জের ভাই অনেক বছর পরে আপনাদের এই মাঠে আসে। আমার মনে হয় এখন নতুন জেনারেশন হয়তো আমাকে চিনতেই না পারে। অনেক বছর পর্যন্ত আমার ভাই আনসারী সাহেব রহমতুল্লাহি আলাইহি আর আমি মিরপুরি, আমরাই এই মাঠটাকে সামাল দিতাম। আমার ভাই তো চলে গেছে, কিন্তু আমি এখানে অনেক বছর ধরে আসতে পারি না। কেন আসতে পারি না আমি এটা নিজেও পুরাপুরি বলতে পারি না। প্রোগ্রাম যত দিন যায় তত বাড়ে, দেশের বিভিন্ন অঞ্চলে যাইতে হয়। এমন টাইমে আজিমগঞ্জ মাঠে দাওয়াত দেয়, যেই টাইমে আমরা সুযোগ পাই না। আরো কিছু কথা আছে। গত 2 বছর আমাকে একজনে দাওয়াত দিছেন, ইনি আপনাদের এলাকার নয়, আপনাদের এলাকায় থাকেন। গত 2 বছরই প্রোগ্রামের কিছুদিন আগে মোবাইল খুঁজে না খুঁজে দিচ্ছেন। এটার কাহিনী আমি বুঝি নাই। মুসাবাইর বাড়িতে খাবার দাবার করছি, মুসাবাই বললেন আমরা তো দাওয়াত দিই। মুসাবাই যে সোজা বলছি কেউ লাগবে না, আপনারা যাওয়াও লাগবে না। কয়েক মাস আগে বা তো রমজান মাসে মুসাবাইরে দায়িত্ব দিছি, আপনি নিজে মোবাইল করে বলবেন আমি আজিমগঞ্জের মুসাবাই, আমি প্রোগ্রাম সুযোগ থাকলে রাখবো, অন্য কেউ দিয়া আপনারা দায়িত্ব দিয়েন না। প্রোগ্রাম নেই ঠিক, কিন্তু উপস্থিত সময়ে না কইরা দেয়। আমার ভাইজান, এজন্য মুসাবাইরে দায়িত্ব দিছি। আমার ফাইটটা করলে আজিমগঞ্জের মাঠে মুসাবাইয়ে যেন কল দেন। আবার ভাইজান, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বিষয়টা যেইভাবে পুরুষের দরকার মহিলাদেরও দরকার। স্বামী আর স্ত্রী দুজনে খোদার বিধান পালন করলে দুনিয়াতে শান্তি হইবে, আখিরাতে আপনারা দুজন আবারও স্বামী স্ত্রী হয়ে
জান্নাতি বাড়িতে ঠিকানা ফেল। এজন্যে বলতেছি এই এলাকার মা বোন অনেকেই আমার নাম শুনেছেন, ওয়াজ শুনেছেন। আপনাদের কাছে আকুল আবেদন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এ বিষয়টা আপনাদের জরুরি বেশি শোনার চেষ্টা করুন। ঠিক না ঠিক? ভাই দুঃখের সাথে বলতে হয় অনেক বছর ধরে আসি না, এখানে এমন একটা রোগের কথা শুনছি যারা সারা বাংলাদেশ ঘুরেও এমন রোগ পাইছি না। আমরা না সাথে এই পরিস্থিতি দাঁড়াইছে। আপনাদের এলাকায় নাকি মহিলা সব সমাবেশ হয়, হয়নি? তো জব দেন না কেন? ওয়াজ করেন কে, মহিলায় না পুরুষে? এটা কোত্থেকে বার করলেন? যা মানে চায় তাই করবেন, কদিন পরে একটা একটা করে বার করবেন। নাউজুবিল্লাহ। আমরা এখানে ওয়াজ করতেছি, মা বোনরা শুনতেছে না? এখন যদি আপনারা ছইলা জানার মহিলা এসে বসে, আমি মিরপুরে স্টেজে রাখতে পারবেন? কোনো বাপের ক্ষমতা নেই। কোন মৌলবি ওয়াজ করে মহিলাকে সামনে রেখে? এগুলি না দেয়। তাই মহিলাদেরকে মসজিদে ভাড়াও, ইমামতিও করবে, মুক্তাদিও হবে। পর্দার আয়াত কেন না দিল সে? এই মৌলবীর বাড়ি কই? মৌলবীরে জিজ্ঞাসা করে। মহিলাদের সামনে উজুরে ওয়াজ করে, ইনি উজুর নয়। সাবধান থাকবেন আপনারা, যে কোনো কুফতা চালু করার চেষ্টা করবেন না। মহিলারা হলো সরল ফনা মানুষ, এরা দিনের কাজের কথা শুনলে পুরুষ থেকে এরার মন গলে বেশি। তাই বলে আপনারা যা ইচ্ছা তাই করবেন। মহিলাদেরকে আমার ভাই এরা ওয়াজ শুনিয়া এরপরে যায় দোকানও, মেলা বয় না, ওয়াজের সাথে মেলা বসে, দোকানে যায়, ওয়াজও তো বসে শুধু মহিলা, আর দোকানে যে যায় মহিলার সাথেই পুরুষও থাকে। এই সমস্ত কুকীর্তি আপনারা বন্ধ করবেন। আমি মিরপুরি অনেক বছর যাবৎ আসি নেই। এখন এই কথার কারণে আমার যদি আর না নেন, আমার কোনো অসুবিধা ইঞ্চি পরিমাণও নেই। ভাই হক কথা বলতে হবে, এটাই আমাদের দায়িত্ব উলামায়ে কেরাম। ঠিক না ঠিক? কোনো মহিলা যদি, কেউ যদি আমার এই কথায় তিক্ততা হয়ে থাকে, আমি কিছু করার নাই। এ সমস্ত কুসংস্কার এগুলিকে বাদ দিবেন, সাবধান। মা বোন আপনাদের সম্মান আছে, ইজ্জত আছে। আমার ভাই আসুন আমরা আমাদের মূল আলোচনায় যাই। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বিষয়টা কেন দিছে? অবশ্যই এলাকায় রোগে দেখা দিছে। যতদিন যাইতেছে আমার ভাই যান, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব দিনে দিনে বাড়তেছে। মূর্খ সমাজে যেমন, শিক্ষিত সমাজেও তেমন। আমার ভাই যান, আমার এক বন্ধু আমাকে বলে, ভাই আমি এমন এক বাসার মধ্যে ভাড়া থাকি, বাসার মালিক আর মালিকের ওয়াইফ
দুটার ঝগড়ার কারণে শান্তি হয় না। আমি কই সম্ভবত দুজন নিরক্ষর মূর্খ বিদেশ যাইয়া টাকা কামাই কইরা শহরে জায়গা খেই না বাসা কইরা লইছি, শিক্ষা দীক্ষা নাই, তাই বলে দুজনে ঝগড়া করে। বন্ধু বলে আমারে বলে, ভাই শিক্ষা দীক্ষা দুজনেরই আছে, দুজনই ভার্সিটি পাস। শুধু তাই না ও ভাই, আরো শুনুন, এরা দুইজনে ঝগড়া করে ইংরেজিতে গালি দেয়। আমি বললাম হ্যাঁ, এতদিন ইংরেজি ভাষা কাজে লাগছে। আমার ভাই আরবি ভাষা জান্নাতের ভাষা, এই ভাষা দিয়া গালি দিও না। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, এই ভাষায় গালি দিও না। গালি দিলে হে আজিমগঞ্জের বেডা বেডি ইংরেজি শিখো, গালি দিবাই ইংরেজিতে। আমার ভাই জান, স্বামী আর স্ত্রী, স্বামী এই কথা মনে করে এই মহিলাটা আমার স্ত্রী, আমার বউ, ওরে কিভাবে চালাইবো এটা আমার ব্যাপার। আর বউয়া মনে করে এই লোকটা আমার স্বামী, তার সাথে কিভাবে চলবো এটা আমার ব্যাপার। আল্লাহ বলেন না না, তোমরা দুইজনের ব্যাপার নয়, আমি আল্লাহর বিধান। ভাই আল্লাহ গড়ের সমস্যার সমাধান দিয়েছে। স্বামী স্ত্রী, আমার ভাই যান, স্বামী আর স্ত্রী দুজন এক বাড়িতে এক রুমে এক খাটে থাকে। তোমরা দুজন কি এলাকার মানুষে কোনো ডিস্টার্ব দেয়? কেন ডিস্টার্ব দেয় না? এরা দুইজন এক বিছনায় থাকে, যে লাইসেন্স লইছে আল্লাহ থেকে। কি লাইসেন্স? ইদিন লাগছে, কবুল লাগছে, মোহর লাগছে। আমার ভাই যারা ফাইলাম খুদার বিধান মধ্যে, তাকে নিয়ে চলতে হবে, মন গড়া বিধানে নয়। তাকে নিয়ে চলতে হবে খুদার বিধান মধ্যে। তাইলে দুজনের ঝগড়া মিটবে, দুনিয়াতেও শান্তি পাইবে, আখিরাতেও জান্নাতি হবে। আমার ভাই জান, আমরা মূল বিষয়টাকে দুই ভাগে ভাগ করব। এর আগে এই বিষয়ের উপর একটা প্রশ্ন আছে। এখানে অনেক ছেলেরা বসা যারা বিয়ে করে দেয়, আসেনি? আর যাদের বাসায় তাইখা অনেক মহিলারা আলোচনা শুনতেছি, এরা খুলব এই সমস্ত মেয়েরার বিয়েই হয় নাই। এরা খুলব আল্লাহ মিরপুরি হুজুরের ওয়াজ বহুদিন পরে ভাইছি শুনতে বইলাম, এমন একটা বিষয় দিল, হুজুর রে আমার তো জামাই নেই। আর যারা বিয়ে করছে না এখানে, এরা কইব হুজুর এই বিষয় দিল কেন, আমার তো বউ নাই। ভাই ও ছেলেরা, ও মেয়েরা, যারা বিয়ে করেন নাই, বিয়ে হয় নাই, আশা আছে না নাই? আমার ভাই জান, তাইলে বিধানটা শুনে মুখস্থ কইরা রাখেন, বাসর রাত থেকে এই ওয়াজের উপর আমল করে দুজন সুখী হয়ে যাবে। আর আমরা যারা বিয়া করছি, যে সমস্ত মেয়েরা বিয়া বসেছেন 10 বছর, 15 বছর, 20 বছর, এই ওয়াজ শুনছে না, এই ওয়াজ শুনিয়া
দুজন যে সুখী হইতো ছিল, এতদিনের সুখও পাইল না। আজকে থেকে নিয়া বিয়ার বয়স যত বৎসর হইছে, এত বৎসরের টগা হইল। ঠিক না ঠিক? আর যারা বিয়ে করে নাই, বিয়ে বসে নাই, এরা ওয়াজটাকে মুখস্থ খুঁজে রাইখা দিব, বাসর করতে কি এই ওয়াজের উপর আমল করিয়া সুখী হইতে পারবে। আসুন ভাই, সিরা সিরা কথা বলতেছি, মূল আলোচনায় যাই। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বিষয়টাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। একটা ভাগ হলো স্বামী স্ত্রী যাতে করে ঝগড়া করে না, কি সবক পালন করিয়া চলিব। এক। দুই নম্বরে যদি ঝগড়া লেগেই যায়, এই ঝগড়াটাকে কিভাবে মিটাইব। দুইটা ভাগ বুঝাইছে নাইছে না? দুজনে ঝগড়া যাতে লাগে না, কি সবক পালন করিয়া চলিব। যদি ঝগড়া লেগেই যায়, কিভাবে মিটাইব। কেউ কেউ কইতে পারে, হুজুর আপনি যে বিষয়টাকে দুই ভাগে ভাগ করছেন, প্রথম ভাগটা ঠিক আছে, কি সবক পালন করিলে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দেখা দিবে না, এটা ঠিক আছে। দুই নম্বর ভাগ যে আরেকটা বলেছেন, যদি দ্বন্দ্ব লাগা যায় কিভাবে মিটাবো। ও মিরপুরি হুজুর, এই ওয়াজ আপনার থেকে শুনতে হবে না। আমার স্ত্রী আমার সাথে ঝগড়া করলে কিভাবে মিটাবো, এটা আপনার ওয়াজ শুনতে হবে না। এটার নিয়ম কানুন আমরা জানা আছে। কি জানা আছে? হয় তাই শিক্ষা আর আমার হাতের গদাটা। আমার ভাই, এইভাবে কি স্বামী স্ত্রীর ঝগড়া কমবে না আরো বাড়বে? এই জাতি ছাড়া পুরুষ জাতি চলতেও পারে না। আমার ভাই, আবার এই জাতকে নিয়ে চলার জন্য কিছু একমত আছে, কারণ ওরা বাঁকা হাড্ডির তৈরি। বাঁকা ডারে যদি জুড়ে সোজা করতে যাও, আমার ভাই সোজা হবে না, ভেঙ্গে যাবে। কলের কাজ বলে হয় না, কলের কাজ কলে করতে হয়। আমার ভাই ছাড়, এজন্য দ্বিতীয় ভাগটাও ঠিক আছে, ঠিক না ঠিক? ঝগড়া যদি লেগেই যায়, কিভাবে মিটাবে। এই দুই ভাগে ভাগ করলাম। আয়াত তেলাওয়াত করেছি সূরা নিসা 34 এবং 35। আমার ভাই জান, এখন আমরা দুইটা আয়াত লম্বা, দুইখানা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ স্বামী স্ত্রীর বিধান তার মধ্যে আলোচনা করেছে। এই দুই আয়াতের শব্দতে কি আমরা কথা বলবো, অন্য আয়াতে যাবার প্রয়োজন নেই। আমার ভাই, আগে আলোচনা করব স্বামী স্ত্রী কি সবক পালন করিয়া চলিলে তাদের মধ্যে ঝগড়ায় দেখা দিবে না। আমার ভাই, স্বামীর জন্য দুইটা সবক, স্ত্রীর জন্য দুইটা সবক। দুইজনে মিলিয়ে কয়টা সবক? জনপ্রতি কয়টা? একবার কোন সুবহানাল্লাহ। হে স্বামী আর স্ত্রী, মাত্র দুইটা সবক পালন করতে পারলে মরণ পর্যন্ত দুজনের মধ্যে ঝগড়ায় দেখা দিবে না, খালি মহব্বত বাড়বে। মাত্র দুইটা সবক। আমার ভাই, স্বামীর সবক দুইটা, স্ত্রীর সবক দুইটা। এই চারটা সবক বলতে পারলে ওয়াজের অর্ধেক শেষ হইল। এরপরে আসবে যদি ঝগড়া লেগে যায় কিভাবে মিটাই। আসুন, স্বামীর সবক দুইটা আমরা আগে বলবো। মা বোন নৈরাশ হইয়েন না,
যে হুজুরে পুরুষ সামনে বসা খালি বেদান্তের এই ফজিলতার সবক হয়, এই হুজুরে আমরা মহিলার সবক দি বলে না মা আপনি নৈরাশ হবেন না, পুরুষের ফালা শেষ হইলে তোমাদের ফালা শুরু হইব ইনশাআল্লাহ। আমার ভাই, পুরুষের দুইটা সবক কি ভাই? স্বামী স্ত্রী দুজনে মিলে আমার ভাই দুজনে দুনিয়ার জগতে এক কাজ না অনেক কাজ, অনেক কাজ। ছেলেকে কোথায় বিয়ে করাবে, মেয়েকে কোথায় বিয়ে দেবে, ছেলেকে বিদেশ পাঠাইবে না জিমগঞ্জ বাজারে একটা দোকান দিয়ে দিবে। আমার ভাই কোন ক্ষেত্রে কোন ফসল লাগাইবে, স্বামী স্ত্রীর দুনিয়ার জগতে একটা কাজ না অনেক কাজ? উত্তর দেন, আল্লাহর রাস্তে মেহেরবানি করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। এই দুজনের দুনিয়ার জগতে এক কাজ না অনেক কাজ? এই অনেকটি কাজ করতে গিয়া দুইজনের মধ্যে একজন নেতা হওয়া লাগবে, ঠিক না ঠিক? এখন আসুন আমরা স্বামীর দুইটা সবক, প্রথম নম্বর সবকটা আমরা বলতেছি। আয়াতে আল্লাহ বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এই পর্যন্ত হলো স্বামীর জন্য প্রথম নম্বর সবক। বেদা যাতে আপনারা কি বেদি না বেদা? ওয়াস্তা আমরা চলতেছে। আল্লাহ আয়াতের এইটুকু অংশে বলেছেন স্বামীর প্রথম নম্বর সবক আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসা। এই অংশের কয়েকটা ব্যাখ্যা থেকে একটা ব্যাখ্যা, আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসা। হে জগতের পুরুষ, তুমি তোমার পরিবারে অনেকগুলি কাজ করতে হয় দুইজনে মিলিয়া। এই কাজগুলি করতে গিয়া দুইজনের মধ্যে একজন নেতা লাগে। আল্লাহ বলেন, ও বিশ্বের পুরুষের দল বন্দারা দিন, পারিবারিক পর্যায়ের নেতৃত্বটা আমি আল্লাহ পুরুষ জাতিরে তোমার হাতে দান করিলাম। আমার ভাই সুবহানাল্লাহ কইতেন না? স্বামীর জন্য এক নম্বর সবক হলো দুজনে মিলাইয়া দুনিয়ার জগতে অনেকগুলি কাজ করতে গিয়া একজন নেতা লাগে। স্বামীর জন্য প্রথম নম্বর সবক হলো নেতাগিরি তোমার হাতে রাখবে, বেগমের হাতে ছাড়বে না। আল্লাহর বিধান না আমার বিধান? আল্লাহর বিধান ফেসবুকে হয়েছি না কুলাতে? আবার ভাই ঝগড়াটা লাগে কেন? ঝগড়ার সূত্রপাত কই থেকে হয়? এটাও বাহির হয়ে গেছে। যেই ঘরে নেতাগিরি নিজের হাতে না রাইখা স্ত্রীর হাতে দিয়েছে, এখান থেকেই ঝগড়ার সূত্রপাত হয়। যদি কোনো একদিন বেগমকে বলতে পারে, বেগম আজকে বিয়া করছিলাম সময় আমার কি ছিল, এখন আল্লাহ
অনেক কিছু দিছেন, আসলে এগুলি হইছে তোমার বুদ্ধি আর বিবেকের মাধ্যমে। এরকম একলা কথা যদি জীবনে একবার কইতে পারে, তোমার ঘরে বেগমের সামনে তোমার নেতাগিরি আর কোনোদিনও চলবে না। মাথার উপরে উঠাই না, কথা বুঝাইতেছি না, ইতেছে না। আল্লাহ বললেন, হে পুরুষ জাতি, নেতাগিরি তোমার স্ত্রীর হাতে না দিয়া তোমার হাতে রাখো। আল্লাহ আকবার। এখন স্ত্রীর পক্ষ থেকে প্রশ্ন আছে আমার ভাই, প্রশ্নের উত্তর আমরা উত্থাপন করে উত্তর দিব। ভাই প্রশ্ন হলো, মহিলায় যদি কয়, ও হুজুর আমরা দুজন হলাম স্বামী আর স্ত্রী, দুঃখের সাথী, সুখের সাথী, শয়নের সাথী, সদাকের সাথী, খেতাবালিশের সাথী, আল্লাহ নেতাগিরি আমার হাতে না দিয়া আমার স্বামীর হাতে কেন দিলেন? কিছু ভাই উঠতেছে, বুঝে যেই গতিতে ওয়াজ যাইতেছে, আমি সরবই ভাই বইয়ের থেকে উঠতে দিই। যারা উঠে বুঝলেন এর ঘরে এর নেতাগিরি নাই, এর ঘরে নেতাগিরি ঘরে এর বউয়ে। উঠলে আমি তোমার না চিনল, এই এলাকার মানুষ তোমাকে চিনে, তোমার কপালো শিল লাগাইয়া যাইবাই। তোমার ঘর নেতাগিরি তোমার চলে না, তোমার বেগমের চলে। উচ্চ আমার ভাই জান, আল্লাহু আকবার। তাইলে স্বামীর হাতে নেতাগিরি দিলে স্ত্রীর প্রশ্ন, স্ত্রীর হাতে নেতাগিরি দিলে স্বামীর প্রশ্ন। আল্লাহ যাইতেন কোন পথে আমার ভাই? এরপরের শব্দতে আল্লাহ তার সমাধান দিয়েছেন। বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বায ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, হে আমার মায়ার বান্দিগণ, পারিবারিক পর্যায়ের নেতৃত্বটা তোমার হাতে না দিয়া তোমার স্বামীর হাতে দিয়েছি। বিনা কারণে নয় গো, কারণ আছে, উজুহে তারজি আছে। কারণ কি জানো দি? কারণ হলো দুইটা। কয়টা কারণ? দুই কারণে নেতাগিরি স্ত্রীর হাতে না দিয়া স্বামীর হাতে দিয়েছে। আমার ভাই শেষ লাগাইবেন না, কারণ দুইটা। সবক একটা ওই চলতেছে, ঠিক না? ঠিক। প্রথম নম্বর সবক, এই সবকে দুইটা কারণ আছে। এরপরে যে দ্বিতীয় নম্বর সবকে দুইটা কারণ কি? কেন তোমার স্বামীর হাতে নেতাগিরি দেওয়া হয়েছে? বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বায। হে দুনিয়ার মানুষ, হে মায়ার বান্দিগণ, তোমার থেকে তোমার স্বামীর কাছে আমি আল্লাহ গুণ দিয়েছি বেশি। তো সূরায় লিখেছেন কয়টা গুণ জানো নি? আমি আল্লাহ ও পুরুষ জাতিরে, স্বামীর জাতিরে, তোমার স্ত্রী থেকে, মহিলা জাতি থেকে তোমার কাছে আমি আল্লাহ তিনটা গুণ বেশি দিয়েছি। সুতরাং গুণ যার বেশি, নেতা হবে সেই। আমার ভাই তিনটা গুণ বেশি দিয়েছেন। কি কি? বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বায। ও মায়ার বান্দিগণ, তোমার থেকে তোমার স্বামীর কাছে
তিনটা গুণ বেশি দিয়েছি। কি কি? একটা হলো শক্তি বেশি দিয়েছি, আর একটা হলো বুদ্ধি বেশি দিয়েছি, আর একটা হলো ধর্মীয় ডিউটি। মায়ার বান্দি গো, তোমার থেকে তোমার স্বামীর কাছে বেশি দিয়েছি। কটা গুণ বেশি? হেরার কাছে না আমরার কাছে? আপনার কাছে। শক্তিও বেশি, বুদ্ধিও বেশি, ধর্মীয় ডিউটিও বেশি। ধর্মীয় ডিউটি মহিলা থেকে পুরুষের বেশি কিভাবে? বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বায। এর ব্যাখ্যায় তাফসীরওয়ালায় লিখেছেন, ও মহিলাগণ, তোমার থেকে তোমার স্বামীর কাছে ধর্মীয় ডিউটি বেশি কেমনে জানি? এই মায়ার বান্দি গো, তোমার স্বামী ইমামতি করতে পারে, তুমি ইমামতি করতে পারো না। তোমার স্বামী আজান দিতে পারে, তুমি আজান দিতে পারো না। নাজিম গঞ্জ পারবো? সারার বাদ তো দূরে লিছি। ও তো যদি আইয়া শুনতে পারে, আমার নাই আস্তে আস্তে কইব আমারে মসজিদের মুয়াজ্জিন বানাই দাও। আমার ভাই, ও মহিলার দল, তোমার থেকে তোমার স্বামীর কাছে ধর্মীয় ডিউটিটা হলো বেশি। ও মায়ার বান্দি গো, তোমার স্বামী ইমামতি পারে, তুমি ইমামতি পারো না। তোমার স্বামী মুয়াজ্জিনি পারে, তুমি মুয়াজ্জিনি পারো না। তোমার স্বামী জানাজার নামাজ পড়তে পারে গো নারী, তুমি পড়তে পারো না। তোমার স্বামী জুমার নামাজ পড়তে পারে নারী, তুমি পড়তে পারো না। তোমার স্বামী ঈদের নামাজ পড়তে পারে নারী, তুমি ঈদের নামাজ পড়তে পারো না। তোমার স্বামী সারা জীবন মরণের আগ পর্যন্ত প্রতিদিনই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। মায়ার বান্দি গো, তোমার সারা জীবনে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো না। তোমার মেন্স হয়, হাইজ হয়, মাসিক হয়, বাচ্চা হয়। ও মায়ার বান্দি গো, এই জন্যে আমি আল্লাহ বলেছি, তোমার থেকে তোমার স্বামীর কাছে ধর্মীয় ডিউটিটা বেশি দান করিলাম। আমার ভাই, তিন কারণে তিনটা গুণ বেদা জাতের বেশি। আমার ভাই, এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন, হুজুর যেটা বুঝছিলাম কম, এটা ভালো বুঝছি। মহিলা জাতি থেকে পুরুষ জাতির ধর্মীয় ডিউটি বেশি, এটা বুঝছিলাম কম, এখন পরিষ্কার বুঝছি। তবে হুজুর, এর আগে যে দুইটা কোশ্চেন, শক্তি বেশি বুদ্ধি বেশি, এটা মানি। তবে হুজুর, আমাদের সুজানগরে এমন মহিলা কিছু কিছু আছে, যদি বেডির জামাই যাত্রা ধরে বেডায় লড়তো হতো। আমার ভাই, এই জাতীয় কিছু স্ত্রী আসেনি না, আসে না? তাইলে যে কইলেন পুরুষের শক্তিও বেশি, স্বামীর শক্তিও বেশি, বুদ্ধিও বেশি, মানি হুজুর। কিন্তু 1-2টা মহিলার বেলায় আমরা তো মানতে পারি না। আমার ভাই, আল্লাহ বলেছেন আর রিজালু আর আন-নিসা, দুইটার শুরুতে আলিফ লাম আছে। এটা আলিফ লামে জিনসিও হইতে পারে, আলিফ লামে ইস্তিগরাকিও হইতে পারে। মতলব হলো, ও আমার ভাই, সব পুরুষ একদিকে, সব মহিলা একদিকে, আজিমগঞ্জের সব পুরুষ একদিকে, সব মহিলা আরেক দিকে। এখন বলুন তো দেখি, শক্তির বেলায় মহিলার দল না পুরুষের দল? বুদ্ধির বেলায় মহিলার দল না পুরুষের দল? পুরুষের দল। তাইলে এই কথাটা আল্লাহ ঠিকই বলেছেন। তবে 1-2 প্রতি এলাকায় 1-2 মহিলা এমন আছে, তাই স্বামী থেকে শক্তিও বেশি রাখে, বুদ্ধিও বেশি রাখে। এইরকম
নতুন কিছু মহিলা সব এলাকায় আসে। কেন আসে? আমি আল্লাহ ইচ্ছা কইরাই বান্দিদারে তার স্বামী থেকে শক্তি বেশি, বুদ্ধি বেশি দিছি, ইচ্ছা কইরা দিছি। কেন দিয়েছি? তাইরে একটা পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এই অংশের ব্যাখ্যায় লিখেছেন, ও মহিলাগণ, তোমার থেকে তোমার স্বামীর শক্তিও বেশি, বুদ্ধিও বেশি। হ্যাঁ, কিছু মহিলা আছে, কিছু আমি আল্লাহর কিছু বান্দি আছে, সব এলাকায় কিছু কিছু আছে। মহিলাটাকে আমি আল্লাহ তার স্বামী থেকে শক্তি বেশি দিয়েছি, বুদ্ধি বেশি দিয়েছি। কেন দিয়েছি? ও মায়ার বান্দি গো, তোমাকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আমি আল্লাহর বিধান হলো স্বামীকে নেতা মানতে হবে। এইবারে শক্তির ঠেলায় আর বুদ্ধির ঠেলায় তুমি স্বামীকে নেতা মাননি না মানো না, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করি। যদি এমন কোন বেটি থাকো তোমার স্বামী থেকে তোমার গায়ে শক্তি বেশি, বুদ্ধি বেশি, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য শক্তি বেশি দিয়েছি, বুদ্ধি বেশি দিয়েছি। কি পরীক্ষা? শক্তির ঠেলায় আর বুদ্ধির ঠেলায় আমি আল্লাহর বিধান স্বামীকে নেতা মানো না মানো না। যদি মানো পরীক্ষায় ফাঁস, যদি মানো না পরীক্ষায় ফেল। আমার ভাই, একটা কারণ গেল ভাই, নেতাগিরি স্ত্রীর হাতে না দিয়া স্বামীর হাতে দিয়েছেন দুই কারণে। এতক্ষণে একটা কারণ গেল, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। ও মার বান্দিগণ, পারিবারিক পর্যায়ের নেতাগিরি তোমার হাতে না দিয়া তোমার স্বামীর হাতে দিয়েছি। এর দুইটা কারণ আছে গো। একটা কারণ হলো তোমার থেকে তোমার স্বামীর কাছে 3টা গুণ হইল বেশি। 2 নম্বর কারণ, অবিমা আনফাকু অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। হে মায়ার বান্দিগণ, নেতৃত্বটা তোমার হাতে না দিয়া তোমার স্বামীর হাতে দিয়েছি। এর 2 নম্বর কারণ হলো মায়ার বান্দি গো, তোমার সম্পূর্ণ খরচা তোমার স্বামী বহন করে, না ননফকা বহন করে, তোমার খাবারও জোগাড় করে, তোমার পরিধানের কাপড় ও জোগাড় করে, ঘরের খরচা চালায়। ও মায়ার বান্দি গো, খরচা বহন করিব যে, নেতাগিরি করিব সে। ঠিক না বেটি? কত সুন্দর খোদার বিধান। আমি দিন রাত্রি করিয়া, রাত্রিরে দিন করিয়া, শরীরের রক্ত পানি করিয়া তোমার না খাওয়াই, আর তুমি গড় বৈশা বৈশা বুকুম বাকুম কথায়। এটা খোদার বিধানে না। এই হলো 2 কারণে আল্লাহ পারিবারিক পর্যায়ের নেতৃত্বটা স্ত্রীর হাতে না দিয়া স্বামীর হাতে দান করেছেন। সেই কথাটাই আল্লাহ বলতেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ও স্বামী দলে রাখেন, আমি আল্লাহ পারিবারিক পর্যায়ের নেতৃত্ব থাক 2 কারণে। এক তো তোমার কাছে গুণ বেশি, আর একটু
তুমি ঘরের সব খরচা চালাও। এই দুই কারণে আমি আল্লাহ ও স্বামীর বোন পারিবারিক পর্যায়ের নেতাগিরি তোমার হাতে রাখিতে হইব। ভাই কটা সবক গেল? দুইটা গেছে না একটা? একটা। কারণ হইল দুইটা। প্রথম সবকের ভিতরে কারণ হইল দুইটা, ফেস লাগাইবেন না। স্বামীর একটা সবক গেছে, নেতৃত্বটা সারিস না বেড়া, নেতৃত্বটা নিজের হাতে রাখতে হবে। এখন আসুন 2 নম্বর সবকটা কি? আজকে আমরা তেলাওয়াতকৃত আয়াত থেকে আলোচনা করব, অন্য আয়াতে যাওয়ার দরকার নাই। শুধু স্বামীর জন্যে 2 নম্বর সবকটা কি? এর জন্য আমরা সূরা বাকারার একখান আয়াতের একখান অংশতে যাইতে হয়। ওয়াশিদুহুন্না বিল মারুফ, আল্লাহ বলেন, ও স্বামীর দল, নেতাগিরি তোমার হাতে দিয়েছি, তাই বলে তুমি এত শক্ত হলে চলবে না। হে আমার বন্দারে, স্বামীর ধলেরা রে, পারিবারিক পর্যায়ের নেতাগিরি ভাইয়া লোহার মতো শক্ত হইও না, বরং পারিবারিক পর্যায়ের যতটি কাজ আছে এই কাজটি করতে গিয়া তুমি তোমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করো। 2 নম্বর সবক কি? স্ত্রীর সাথে পরামর্শ করো। একবার সুবহানাল্লাহ বলে। আল্লাহর বিধান এত সুন্দর। আমার ভাই, একদিকে নেতাগিরি স্বামীর হাতে দিয়েছেন, আরেকদিকে আল্লাহ বলেছেন, ও স্বামী, নেতাগিরি ভাইয়া লোহার মতো শক্ত হবে না। পারিবারিক পর্যায়ের প্রতিটি কাজে তুমি তোমার স্বামীর সাথে, তুমি তোমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করো। আমার ভাই, পরামর্শ কইরা যদি আপনি নেতৃত্বটা দেন, বেগম আপনাকে নেতা মানবে না? মানবে না? মানবে। আমার ভাই, খালি বিজি বেদার দোষ, খালি বিজি বেদির দোষ, বেদির আগে বেদার দোষ। বহুত স্বামী আছে আমার ভাই স্ত্রীর সাথে কোনো পরামর্শ করে না। আই লক্ষ বে লক্ষ। আমার ভাই জান একটা বিষয়ও বেগমের সাথে পরামর্শ করে না। বেগম কোন দিন বলবো আমার কপালে এটা কি রয়েছিল রে, নাতেও জিজ্ঞাসা করে না, হাতেও জিজ্ঞাসা করে না, গুমার ঘরের গুমা ইদার দামাই ফেক দেবা নাইলে মো হইয়া বেডি বাড়ি থেকে বাহির হইয়া যায়। ভাই বুঝতে তুমি পরামর্শ করো না কেন? আমার ভাই, এই হলো স্বামীর জন্যে 2 নম্বর সবক। 2টা সবক পাইলাম। একটা হলো নেতাগিরি তোমার হাতে রাখো, স্ত্রীর হাতে দিও না। আরেকটা হলো পারিবারিক পর্যায়ের নেতাগিরি করতে গিয়া পারিবারিক পর্যায়ের সমস্ত কাজে তোমার স্ত্রীর সঙ্গে তুমি পরামর্শ করো। একবার কোন সুবহানাল্লাহ। আমার ভাই, এতক্ষণ কি আলোচনা করেছি তার সারমর্মটা আপনাকে মুখস্থ করে দিব। যুবক যারা আসো, জফানুর পরে আজকে বাড়িতে যাইয়া এ যুবকরা এই 2টা সবক কি ডায়েরির মধ্যে লেখা রাখবে, নিচে রাখবে মিরপুরি হুজুরের ওয়াজ। যখন ঘরে ঝগড়া লাগবে ডায়েরিটা খুইলা দেখবে, আমার ভাইজান আমি থাকবো না, কিন্তু আমার ওয়াদের কারণে তোমরা ঘরে সুখী হইয়া যাইবে। 2টা সবক কি আমার ভাই? আমি জফাইব আপনাদেরকে, যারা বিয়ে করছেন তারাও জফেন, যারা বিয়ে করেন নাই তারাও বলেন, আমার সাথে বলেন, নেতাগিরি স্বামীর হাতে, বলেন সবে বলেন, পরামর্শ বিবির সাথে। এই 2টা সবক বুঝাইতে গিয়া
এতক্ষণ পর্যন্ত কথা বলেছি। আমার ভাইজান নেতাগিরি স্বামীর হাতে, পরামর্শ বিবির সাথে। আল্লাহ আকবার। এইগুলো স্বামীর জন্য দুইটা সবক বুঝাই সেরি নাই সেনা মা বুনডে বেজার হয়ে গেছে গা। এক্ষুনি আপনাদের দুইটা সবক আমরা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ এর পরের শব্দ থেকে বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ফাসসালিহাতু কানিতাত। হে মায়ের বান্দিগণ, পারিবারিক পর্যায়ে স্বামী স্ত্রী দুজন সুখী হতে গিয়া মায়ার বান্দি গো, তোমার জন্য দুইটা সবক আছে। এক নম্বর সবক হলো ফাসসালিহাতু কানিতাত। ও মায়ার বান্দি গো, তোমার স্বামী যখন তোমার কাছে থাকে, তোমার বাড়িতে তোমার বাসাতে প্রেজেন্ট, এমন অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও। এক নম্বর সবক, স্বামীর মনকে জয় করতে হবে। মন জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও। আমার ভাই জান, মন জয় করতে হলে এর আগে স্বামীর মনের গতি বুঝতে হবে। ঠিক না বেটি? স্বামীর মনের গতি যদি না বুঝে মন জয় করা যাইব, বেটায় জাল খায় খমাইয়া তুমি বেগমে স্বামীর মন খুশি করতে গিয়া জাল দিলায় বেশি কইরা, খরচা করলায় বেশি, ফলাফল হইল উল্টা। ঠিক না বেটি? স্বামীর মনের গতি বুঝতে হবে। গতি কতদিনে বুঝবে? আজকের ওয়াজের পর থেকে। এর আগে যদি আমার ভাই যান, এখন যারা নতুন বিয়া করব এরা জন্য সহজ হইব। আর যারা আমার ভাই ফুরান হয়ে গেছেন, আপনিও বুঝার চেষ্টা করবেন। ভাই মনের গতি বুঝবে কতদিনের ভিতরে? আপনারা জিগাইয়া লাভ নাই, খুইয়ালাই আমি ওই সময় নষ্ট হইব। আমার ভাই বাসর রাত থেকে দিয়া একটানা 40 দিন আর 40 রাত্রি, ওই 40 দিন রাত্রির ভিতরে তুমি তোমার স্বামীর মনের গতিটা বুঝিয়া লও। আমার ভাই, আপনার দেশে একটা কুফতা আছে, নতুন কন্যা যখন স্বামীর বাড়িতে আসে, কয়েকদিন থাকার পরে নতুন কন্যা বাবার বাড়ি যায়। ঠিক না ঠিক? এখন স্বামী, তোমার ছেলে হলো স্বামী, সেও বউয়ের ফিসে ফিসে রওনা হইয়া দেয়। আমার ভাই, এটা আমরা দেশে সমাজের মধ্যে এটাকে কুনজরে দেখে। অথচ খুদার বিধান হলো একটানা 40 দিন পর্যন্ত দুজনকে একসাথে রাখে। যদি ছেলে, তোমার ছেলে হলো জামাই দামান, ছেলে যদি স্ত্রীর সাথে যাই তুইত, যাওয়ার ফলে যদি কিছুদিন বেশি তাইকা যায়, বাবা চেঁচাচেঁচি শুরু করে দেয়, এটা আমার গরু কি হইল, আমিও তো এতদিন ছিলাম না, আমার বাপও ছিল না, এর লজ্জা শরম নাই, বেটির ফিসে হইয়া রয়েছে। এই সমস্ত কথা হলো কুফতা। আবার ভাই জানাই গেলাম আপনারা রে, বাসর ঘর থেকে নিয়া, বাসর রাত থেকে নিয়া একটানা 40 দিন 40 রাত্রি পর্যন্ত স্বামী স্ত্রীকে এক কানে রাখার চেষ্টা করো, যাতে করে স্ত্রী তার স্বামীর মনের গতি বুঝতে পারে, আর মনের গতি বুঝলেই মন জয় করিতে পারিব। আমার ভাই, এই হলো স্ত্রীর জন্য 1 নম্বর সবক। এখন আসুন স্ত্রীর জন্য 2 নম্বর সবক। হাফিজাতুল লিল গায়বি
বাগ লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এখন আল্লাহ বলেন, হে মায়ার বান্দিগণ, তোমার স্বামী তোমার কাছে প্রেজেন্ট থাকলে তার মনটাকে তুমি জয় করিবে, বুঝলাম। এখন 1 নম্বর সবক। 2 নম্বর সবক হলো, তোমার স্বামী যদি তোমার কাছে থাকে না গো, যেমন ভাবে আপনাদের এলাকা স্বামী থাকে বিদেশে, এমত অবস্থায় এই দেশে থাইকা মায়ার বান্দি গো, তোমার স্বামী বিদেশে হাজার হাজার মাইল দূর থাকে, তথাপিও দেশে থাইকা বিদেশি স্বামীর মন জয় করিতে হইব। ভাই, স্বামী কাছে থাকলেও মন জয় করো, স্বামী বিদেশ গেলেও মন জয় করো। অটোমেটিকলি প্রশ্ন আসেনি না, আসে না, হুজুর আমার স্বামী আমার কাছে আমার বাসায়, আমি তার মন জয় করব, এটা ঠিক আছে। স্বামী তাকে হাজার হাজার মাইল দূরে বিদেশে, বিদেশি স্বামীর মন এই দেশ থাইকা কিভাবে জয় করিব, এই প্রশ্নের উত্তর আল্লাহ এর পরের শব্দতে আল্লাহ নিজে দিয়েছে। হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলেন, ও স্বামীর দলেরা, স্ত্রীর দলেরা গম, তোমার স্বামী যদি বিদেশ থাকে গো, তথাপিও তোমার স্বামীর মন জয় করবে। কেমনে জয় করব? আল্লাহ নিজে বলেন, বিমা হাফিজাল্লাহ। আমি আল্লাহ যেইভাবে তোমাকে হেফাজত হওয়ার কথা বলেছি, সেইভাবে তুমি যদি হেফাজত হইতে পারো, জানিয়া রাখো গো, এই দেশে তাইকা বিদেশি স্বামীর মন জয় করিতে পারিবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ যেইভাবে তোমাকে হেফাজত হওয়ার কথা বলেছি, সেইভাবে হেফাজত হও, বিদেশি স্বামীর মন জয় হইবে। কোন ভাবে হেফাজত হওয়ার কথা বলেছেন? এর ব্যাখ্যায় 3টা কথা লিখেছেন। এই 3টা কথা যদি আজিমগঞ্জের বেটি জামাইটাকে বিদেশ 3টা কথা যদি ঘরে বৈশা পালন করতে পারে, বিদেশি স্বামীর মন জয় হইয়া যাবে। সুবহানাল্লাহ পুত্র না? 3টা কথা কি? একটা হলো দনের হেফাজত। তোমার কাছে যে টাকা করি রাইকা গেছে বা বিদেশ থেকে যা ফাটাইতেছে, এটি হেফাজত করে। দনের হেফাজত। যতটুক খরচা করন লাগে মধ্যম অবস্থায় তুমি এবং তোমার ছেলে মেয়ে নিয়ে খরচা করো, বাকিটা হেফাজত করো। 1 নম্বরে দনের হেফাজত। 2 নম্বরে শুনো, তোমার স্বামী তোমার কাছে তার ছেলে মেয়ে রাইখা গেছে, বাপ বাড়িতে নাই, ছেলে মেয়ের চরিত্রের হেফাজত তুমি মায় করতে হবে। ঠিক না বেঠিক? আমার ভাই জান। 3 নম্বরে আমার ভাই, 3 নম্বরে ও মহিলা, তোমার বিয়া হইছে, কয়েক বছর হয়েছে, নিত্য নতুন। আমার ভাই নয়া বউ, আমার ভাই এরা আরো ঝুঁকিপূর্ণ। বিদেশি জামাই বউ ফরকিয়া লাগাল হয়, ঠিক নেই? মোবাইল খুললে খালি এগুলি দেখা যায়, বিডিআর এক বেটার সাথে ফরকিয়া খুইরা লাগছে। ভাই এখনের যে যুগ আইছে, স্ত্রীর ভাই খেয়াল নাই কেন যেন ফরকিয়াতে না পড়ে। স্বামী নিজ দায়িত্বে স্ত্রীর হেফাজত করবে, ঠিক না বেঠিক? অথচ স্বামী দেশেই নাই, স্বামী বিদেশে। এমত অবস্থায় তোমার মান
মান সম্মানের হেফাজত তুমি নিজ দায়িত্বে করতে হবে। ঠিক না ঠিক? দুষ্ট বেটি স্বামী বাড়িতে না থাকলে তিলিং তিলিং করে এই বাড়িতে যায় সেই বাড়িতে যায়, আর মার্কেটেও যায়। আর আল্লাহ আল্লাহ মহিলা, আল্লাহ মহিলা স্বামী যদি বাড়িতে থাকে, স্বামী দেখব আমি একটু লাগা বাড়ি বয়ের বাড়িতে যাইতাম। বই বুঝুননি আপনারা? বই বাজারও আছে কুলাউড়ার কাছে। আমার ভাই স্বামী কাছে থাকলে স্বামী আমার আমি লাগা বাড়ির বইয়ের কাছে একটু যাই, আচ্ছা যা। আর যদি স্বামী কাছে থাকে না, এই মহিলাটাই করব সর্বনাশ, আমার স্বামী বাড়িতে নাই, মাগো আমি ঘর থেকে বাহির হইব না। এই সমস্ত আলাবুলা মহিলার ফের থেকেই আলেম আর হাফিজ আর আল্লাহর ওয়ালির আগমন হয়। আমার ভাই এইগুলো তিনটা কথা, দনের হেফাজত, ছেলেমেয়ের চরিত্রের হেফাজত, নিজের মান সম্মানের হেফাজত, এই তিনটা কথা পালন করতে পারলে ও আজিমগঞ্জের মা বোন, এই দেশে থাইকা তোমার বিদেশি স্বামীর মন জয় করতে পারে। দৃষ্টান্ত স্বরূপ 1 বছর পরে স্বামী বিদেশ থেকে আসে, বিদেশে গিয়া লম্বা থাকবা না, কইলাম সাবধান, আপনারা ওই বেশি বিদেশে থাকুন, ঠিক না ঠিক? এই সমস্ত এলাকা বেগমের সাথে পরামর্শ কইরা বালা করে পরামর্শ করি যে যাইতাম নি, গেলে তুমি ঠিক থাকতে পারবানি, সরাসরি কথা। যদি ঠিক থাকতে পারো তুমি পারমিশন দেও, তাইলে যাইমু, নাইলে যাইতাম না। আমার ভাই আর যদিও বিদেশ যান, বেশি বছর থাকবে না, বড় জোর 1 বছর, আর নাইলে বেগম লই যাও সাথে করে। 1 বছর পরে স্বামী তার বাড়িতে আসে। আমার ভাই যান আইসা দেখে বিদেশি সাবের মেডাম একটা টাচ মোবাইল লাগে না, লাগে না, একটা টাচ মোবাইল দিছে। বাড়িতে আইসা দেখে বেগমের হাত থেকে মোবাইল আর রাখে না, এটিকে গোসল খানায় গেছে, গোসল করতো মোবাইল সাথে, বাথরুমে গেছে মোবাইল সাথে, তরকারি ফাঁকায় মোবাইল হাতে, ভাত ফাঁকায় মোবাইল হাতে, ঘুমায় মোবাইল হাতে। স্বামী কি কইব তাই দিয়ে শক্ত পরীক্ষা করত। আমার ভাই এখন দুজন, আমার ভাই এক ঘরে এক রুমে দরজা লাগাইয়া ঘুমাইছে। স্বামী কয় তাই যে আজকে রাত্রেই চেক করে দিন। কয় ঘুমের বাহানা দুইটা চোখ মুজা নীরব পইরা বসে আর শুনতেছে বোর খানের লাগা কাছে মোবাইলটা রেখে কি যেন গুন 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 গুন। আমার ভাই স্বামী কি আর বুঝতে কিছু বাকি রইল? 1 বছর পরে তোমার স্বামী আইসা এইগুলি যখন দেখলো, মন জয় করলো না কষ্ট দিল? আরেক বেটা দেশে আইসে আমার ভাই আইসা দেখে তার স্ত্রী যেমন ভাবে পর্দার আড়ালে ছিল তেমন ভাবে এখনো পর্দার আড়ালে আছে। আর ছেলে মেয়েটি মার জ্বালায়, তার বেগমের জ্বালায়, মায়ের জ্বালায় ছেলে মেয়ে নষ্ট হইবার সুযোগই হয় না। আমার ভাই সাথে সাথে টাকা করি ফাটাইছি। আমার ভাই কোনো কিছু হয় নাই, তিনটাই সে পালন করেছে। বিদেশ থেকে এসে প্রথম রাতি, 1 বছর পরের রাতি দিয়া আমার ভাই এটা একটা আকর্ষণীয় রাতি, ঠিক না বেটি? দুজন এক রুমে দরজা বন্ধ করে ঘুমাইছে। এখন আমার ভাই স্বামীর ইচ্ছা হলো আমরা
সেই যৌন চাহিদা মিটাই আগে। বেগমে কয় না স্বামী, আপনি আগে টাকা পয়সার হিসাব নেন। আমার যে টাকা পয়সা দিছেন ইটার হিসাব আগে নেন। আমার মাথায় ইটার বড় জ্বালা, হিসাবটা দেলাইলে আমার মাথাটা ঠান্ডা হয়ে যাবে। এরপরে বাকি কাজ শান্ত মনে বাকি কাজ করব। স্বামীরা জিজ্ঞাসা করছে ঠিক আছে দেও হিসাব। হিসাব দিছে, হিসাব লইয়া দেখে স্বামী এত টাকা টাকার কথা নয়। কয় স্ত্রী আমার, তুমি কি নিজে খাইছো না বাচ্চাদেরকে খাওয়াইছো না? এত টাকা বাঁচাইলে কিভাবে? খাইছি তো। বেগমে কয় স্বামী রে আমার, কয় হাজার মাইল দূর ছিলে তুমি রে। আজকে তুমি আর আমি কই এক দেশে, এক মহল্লার, এক পাড়ার, এক বাড়িতে, এক বাড়ির এক রুমের ভিতরে দরওয়াজা লক্ষ্যরা আসে। আমরা দুজন দরওয়াজা লক্ষ্যরা আসে, আমরা দুজন এক কম্বলের নিচে। এই এত কাছের মানুষ রে, ও প্রাণের ব্যক্তি যাবে, এত কাছের মানুষ তো আর কেউ নাই। ও আমার বেগমে কয় ওরে আমার স্বামী, যেই টাকার জন্য এমন আপন মানুষটাকে হাজার হাজার মাইল দূরে হাঁটাইলাম, এমন টাকার গড়ের টাকা আমি হেফাজত করিব না কেন? কই আমরা দুইজন, আর কোথায় ছিলে তুমি এই টাকার জন্য? টাকারে হেফাজত করবো না, কি হেফাজত করব? আমার ভাই ছেলে মেয়েরাও মায়ের জ্বালায় কোনো ফেমফিরিতি করতে পারেন নাই। টাকা পয়সারও সঠিক হিসাব। একটা বছর পরে যে আসলেন আপনি, এই হিসাবটা দিতে নাই 1 ঘন্টাই লাগে গেল। 1 ঘন্টায় 1 বছরের মনটা জয় হইয়া গেল। ঠিক যাবে ঠিক। এই হলো স্ত্রী জাতির 2টা সবক। ফাসসালিহাতু কাদিতাতু হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও মা বান্দিগণ, তোমার জন্য 1 নম্বর সবক হইল, তোমার স্বামী যদি তোমার কাছে থাকে গো, তোমার কাছে প্রেজেন্ট গো, এমতো অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও। 1 নম্বর সবক। 2 নম্বর, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। 2 নম্বর সবক হলো গো, ও মায়ার বান্দি, তোমার স্বামী যদি বিদেশেও থাকে গো, 3টা কথা পালন করিয়া বিদেশি স্বামীর মনটা জয় করো। আমার ভাই, স্বামীর জন্য 2 সবক, স্ত্রীর জন্য 2 সবক। ওয়াজের অর্ধেক শেষ হয়েছে। ঠিক যাবে ঠিক। এই 2 জনে মিলাইয়া 4টা সবক পালন করিতে পারিলে, বুকে হাত দিয়া বললে, আমার ভাই কসম খাইয়া বললে কাফারা দেওয়া লাগবে না। কোন স্বামী আর স্ত্রী এই 2টা কইরা 4টা সবক পালন করিতে পারিলে মরণ পর্যন্ত কোনদিন এই 2 জনের মধ্যে ঝগড়ায় দেখা দিবে না। এখন আসুন, আমার ভাই এই সবক জানে না, মা তো যাই না, ও পালন করছে না, যার কারণে 2 জনের মধ্যে ঝগড়ায় দেখা দিলেই সে এখন এই ঝগড়াটা মিঠাই তো কিভাবে? মঙ্গলা বিধানে না খুদার বিধানে? আল্লাহ বলে ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না
فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا এই পর্যন্ত হলো 2 নম্বর বা স্বামী স্ত্রী দ্বন্দ্ব যদি লাইগা যায় কিভাবে মিটাইব। আমার ভাই অনেক টাইম হয়ে গেছে। প্রথম ভাগে সময় যতটুক লাগছে দ্বিতীয় ভাগেও এর চাইতে কম না। আবার ভাই এই ঝগড়া কেমনে মিটাইবে আজকের মতো আর সামনে বাড়তে পারতেছি না। আমার ভাই আবার যদি আসতে পারে আর আপনারা যদি মুনাসিব মনে করেন তো এই বিষয় দিতে পারেন যে হুজুর জামারি বড়ু আজ অর্ধেক শেষ করছিলাম আর অর্ধেক রয়েছে, ইনশাল্লাহ আমরা উপস্থাপন করব। এই পর্যন্ত যা শুনলাম স্বামী আর স্ত্রীর 4টা সবক, আল্লাহ এই সবকটির উপর আমল করার তৌফিক আমরা সবাইকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা